পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়, সব জালেম ক্ষণস্থায়ী। আপনি দেখেন তাকায় শ্রীলঙ্কার দিকে, এই তৌহিদি মুসলমানেরা পিটাতে পিটাতে প্যান খুলে গেছে, জাঙ্গিয়া নিয়ে পালাইছে। কথা বলে কেন? অতএব আমরা ঈমান নিয়ে জীবন যাপন করি, কারো দিকে আমরা চক্ষু রক্ত গরম করা চোখ দেখে ভয় পাই না। ভারত, তুমি যতই বড় বড় কথা বলো, নিজেকে মনে করো চতুর্দিক থেকে বাংলাদেশটাকে ঘিরাও করে রেখে দিয়েছো। এই জন্য মনে করছো আমরা তোমার দেখে মনে হয় গুরুজি গুরুজি কমো না, কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এই মুসলমানেরা গাজওয়াতুল হিন্দ হবে, এই গাজওয়াতুল হিন্দ হওয়ার সময় মুসলমানেরা হিন্দুস্তান অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। আর এই লড়াইয়ের ময়দানে এই মুসলমানেরা যারা শহীদ হয়ে যাবে, জান দিয়ে দিবে, বিশ্বনবী বলেছেন স্পষ্ট ভাবে ওই দিন, সেই দিন যেদিন বদরের প্রান্তরে মানুষ জান দিয়া শহীদ হয়ে গেল, ওই শহীদি মর্ম সেই ব্যক্তিকে দেওয়া হবে। আর যারা গাজওয়াতুল হিন্দ এই লড়াইয়ের ময়দানে গাজী হয়ে ফিরত চলে আসবে, এই মানুষ গাজী হয়ে যাবে, ঈমান নিয়ে সে কবরে চলে যাবে। নবীজি বলেছেন যারা এই যুদ্ধ এই জিহাদি লড়াইয়ের ময়দানে যাবে, এরাই হচ্ছেন পাক্কা ঈমানদার। এগুলো থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই পৃথিবীর মধ্যে একটা লড়াই হবে, একটি যুদ্ধ হবে, একটি সংঘাত হবে। সেটা অন্য কোন দেশের বিরুদ্ধে নয়, মাটির জন্য নয়, এই রাজনীতির জন্য নয়, শুধু হবে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই লড়াইয়ের ময়দানে কারা কারা যাবে? দু হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, আরে তাকবীরের স্পিড, তাকবীর এতটুকু হলে হবে? তাকবীরের স্পিড এতটুকু হলে হবে? এখান থেকে তাকবীর দিবেন, বর্ডার পাস হয়ে ডাইরেক্ট নদীর কাছে চলে যাবে। কথা বলেন তো ঠিক কিনা? তাকবীর হবে এইভাবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, বহির্বিশ্ব জালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, মুসলমানদের তাকবীরের শক্তি হবে অনেক বড় উঁচু। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? কথা বলে না? বড় অস্ত্রের নাম কি? তাকবীর। এ তাকবীর যখন হবে তখন ইমানদারদের শরীর শিউরে উঠবে, ইমানি জজবা বেড়ে যাবে। তখন শুধু ভারত না, আমেরিকা না, ব্রিটেন না, চায়না না, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানেরা পরাজয় হবে না, বরং বিজয় অর্জন করবে, ওদের হবে পরাজয়। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে সত্য কথা। কারণ আমাদের ইতিহাসে আমরা কোথাও হেরে যাই নাই, বরং আমরা মাথা উঁচু করে ফেরত আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারদের বলা হলো, এই ইমানদারেরা আমার দ্বীনের জন্য, মহা সত্যের জন্য, ইসলামের জন্য তোমরা জিহাদ করবা, লড়াই করবা। সেই লড়াইয়ের ময়দানে আমার দ্বীনকে উড্ডীন করবা, এই কাজটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে।